বেশ অনেকক্ষণ হয়ে গেছে, আশা করা যায় এতক্ষণে আলুগুলো ঠিকঠাক পুড়ে গেছে। হ্যাঁ, এই তো বাবা সেটা সন্ধানও পেয়ে গেছে। আপাতত পোড়ানো আলুর মালা আমাদের হাতে। বাবা এখন সেগুলো সব কটা আলাদা আলাদা করছে। ভালো মতোই পুড়েছে, দেখো একটু সুন্দর গন্ধ আসে আলু পোড়া থেকে। আর সেই গন্ধে পাগল হয়ে আমাদের টাইগার আর থাকতেই পারছে না। যা পাচ্ছে, মানে আলু যতটুকু টুকরো দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে গায়েব, নেই। এখন আবার এই দিকেই চেয়ে বসে আছে, দেখছে যে বাবা তো সব পোড়ানো আলুগুলো একে একে ছাড়াচ্ছে, বাটি ভর্তি করছে, সেজন্য ওরও তো একটু লোভ হচ্ছে। বাবা খাবে বলে দেখো না, আর চোখে তাকিয়ে বসে আছে, এমন ভাব করছে যেন খাওয়ার ইচ্ছে নেই, আর পেলে মন্দ হয় না। প্রতি বছর হোলির ঠিক আগের দিন রাত্রিবেলা বুড়ির ঘর পোড়ানো হবে, আলু পোড়ানো হবে, আর সেই আলু আমরা সবাই ছাড়িয়ে ছাড়িয়ে খাবো। আর তার সাথে মনে মনে আমরা কামনা করব বা প্রার্থনা করব যে আমাদের শরীরের সমস্ত অসুখ বিসুখ ভালো হয়ে যাক। এই যে এখন যেরকম আমাদের টাইগারের সব অসুখ ভালো হয়ে গেছে।